মেয়েদের চৈত্রযাপনটা না গাজনের সন্ন্যাস নয়, কৃচ্ছ সাধন নয়, কিচ্ছু নয়, বরং যত্নের কথা, আদরের কথা, ভালোবাসার কথা জড়িয়ে আছে সেই সব গানে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কত যে পুজো হয় মেয়েদের এই সময়। মেয়েদের পুজো মানেই তো শুধু গান আর ফুল, নানান রকমের খিদনির ফুল, লাউয়ের ফুল, কলমির ফুল, আকন্দ তো আছেই, সমস্ত ফুল দিয়ে দিয়ে পুজো হবে। পুজো হবে ধরুন বসনগুড়ির পুজো আসলে বনের পুজো। সারা বন জঙ্গল যে যেখানে আছে পরিষ্কার করা হবে, সেগুলো পরিষ্কার করে তারপরে সেখানে একটা থান মতন তৈরি করা হবে গাছের নিচে। সেই গাছপালাকেও নিম ডাল দিয়ে যাতে শুদ্ধ থাকে, ভালো থাকে, তার চেষ্টা করা হবে। আর সেখানে থানে বসে বলা হচ্ছে, গান হবে এরকম: ধূপে সিঁদুরে ভরিলাম কাটোরা রে, দিয়া দাও গা বসন মার আগে। সেটা বসন মার আগে ধূপ সিঁদুর দিচ্ছে যেমন, আবার সঙ্গে সঙ্গে এটাও বলছে, গাছের যত্ন করব হে, থানের যত্ন করব হে। আমরা গাছকে দেখাশোনা করব, তার যত্ন নেব সারা বছর ধরে, সেইটাই যেন প্রায় কথা দিয়ে দিচ্ছে এই বছর শেষে এসে। এই বসনপুরীরই আবার অন্য পাড়ায় অন্য রূপ। সেখানে বসন মানে বসন্ত, মানে যৌবনের পুজো হচ্ছে। একটি পুরুষ একটি নারী এরকম দুটো পুতুল তৈরি করে তাদের বিয়ে দেওয়া হবে। সেই বিয়ের সমস্ত সরঞ্জাম দান দেওয়া হবে, যেগুলো সব মাটির খেলনা তৈরি করা হয়, রঙিন সুন্দর সুন্দর, আর নানান রকম গান। এই ফুল তুলো, ওই ফুল তুলো, সব ফুল তুলতে হবে, জল সইতে হবে। আর তারপরে তো আছেই, এই পাড়ার ছেলেগুলা ঝুমকা এনেছে, ও পাড়ার মেয়েগুলা কান বাড়াইছে। কি সুন্দর সম্পর্ক দেখুন তো, কত সুন্দর করে বলছে সহজ জিনিসগুলো। প্রেমের কথাটা উচ্চারণ না করেও কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এ পাড়ার ছেলেদের সঙ্গে ও পাড়ার মেয়েদের একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে। এরকম মেলেনি মাসির পুজো আছে, ঘাটও আছে, ঘান্টুই আছে। মেলেনি মাসি সাধারণভাবে অসুস্থতার যাতে না হয় সেই জন্য করা হয়, কিন্তু সেই মেলেনি মাসিরও মূর্তি তৈরি হবে, নানান রকম দেখে সাজানো হবে। মেলেনি মাসি ঘরে আসছে, ঘামলো বালির গা, শীতল পাখা দিয়ে বাতাস করে যা। এই আদর যত্ন এইগুলোই বেশি, সেখানে কৃচ্ছ সাধন সাধন উৎসবের কোনো ব্যাপারই নেই। আর ঘাটও হচ্ছে ঘাটের পুজো, বা নদীর পুজো বলা যেতে পারে, ঘটের পুজো বলা যেতে পারে, কেন 5টা ঘট হয় সেখানে, তার মধ্যে ছাতু চিঁড়ে এইসব দেওয়া হয়, দিয়ে দিয়ে গান করা হয়। আর ঘান্টুই সে তো আরও একটা জিনিস, সেখানে ওই খেলনাগুলোই পুজো। হ্যাঁ, সেখানে যেন মেয়ে শ্বশুরবাড়ি যাবে, তার সঙ্গে 5টা কটোরা ভরে ধান, চাল, ছাতু, চিড়া এইসব তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর সবাই মিলে গান করছে, খিদনির ফুল তুলতে গেলাম, কলমির ফুল তুলতে গেলাম, সব দিয়ে ঘান্টুইকে সাজানো হবে। আর আমার ঘান্টুর বিবাজি হইবে উজানি লাগরে, বাজ রঙ্গে বাজ বাজুরে, বাজ রঙ্গে বাজ বাজুরে। এইসব বাজনা টাজনা দিয়ে, লুচি পায়েস এইসব দিয়ে ঘান্টু যাবে শ্বশুরবাড়ি। আমার ঘান্টুর বিবাজি হইবে উজানি নগরে, বাজ রঙ্গের বাজ বাজুরে। কি আনন্দময় পরিস্থিতি, কি ভালোবেসে আদর করে সবাইকে নিয়ে মেতে ওঠা, এটাই চৈত্র পার্বণ।